নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফুডস বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রোজ রোজ একঘেয়ে ফুলকপি খেয়ে ক্লান্ত হয়ে গেলে এই রেজালাটা বানিয়ে দেখতেই পারেন। আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটাকে মিডিয়াম সাইজে কেটে নিলাম। এইবারে একটা পাত্রে গরম জল বসিয়ে গরম জলটা ফুটতে শুরু করলে ফুলকপিটাকে ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। ফুলকপিটা ফুটন্ত গরম জলে দিয়েই গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর এইভাবে কভার করে রেখে দিতে হবে 3 মিনিট। ঠিক 3 মিনিট পরে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। জল ঝরানো ফুলকপিটাকে একদম ভালো করে ঠান্ডা করে নেবেন ভাজার আগে। এবার একটা প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ফুলকপিগুলো ভাজার দরকার নেই। ফুলকপিগুলোর গায়ে এই রকম লাল রং চলে এলে আমরা ফুলকপিগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। আসুন এবার আমরা রেজালার মশলাটা বানিয়ে নিই। একটা গ্রাইন্ডারে 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ চারমগজের দানা, 1.5 টেবিল চামচ কাজু দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কিশমিশ। আপনারা জল দিয়েও এটা বেটে নিতে পারেন। এবার সেই একই ফ্রাইং প্যানে আমরা আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপর একে একে দিয়ে দিলাম 5 থেকে 7টা লবঙ্গ, 10টা কালো মরিচ, 5টা ছোটো এলাচ, 3টে ডালচিনির টুকরো। এই মশলাগুলোকে সুগন্ধ বেরোনো অবধি ভাজবো। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট বা কাঁচা লঙ্কা কুচি। তারপর মশলাটাকে ভালো করে কষে নেব আধ মিনিটের মতো। তারপর আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব। সেইটা দিয়ে 1 মিনিটের মতো কষে নিয়ে এর মধ্যে আধ কাপেরও কম ফ্যাটানো দই দিয়ে দেব। বলতে পারেন মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ দই। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, আর এই মশলাটা কন্টিনিউয়াস নাড়াতে হবে দই দেওয়ার পরে, না হলে দইটা ফেটে যেতে পারে। এই অবস্থায় আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা কপিগুলো। আর বেশি ভাজার দরকার নেই। মশলাগুলো কপির সাথে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। যদি কাপের হিসেব করেন তাহলে মোটামুটি 1.5 কাপ জল। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে ঝোলের রং খুব ভালো হবে, আর খুব বেশি ঝালও হবে না। এবার আমরা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর গরম মশলা আর ঘি। অলরেডি খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করেছে। আর উপর দিয়ে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো সাদা মরিচের গুঁড়ো। সাদা মরিচ বাড়িতে না থাকলে আপনারা কালো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম 1/4 চামচের মতো গোলাপ জল, আর তার থেকেও কম কেওড়া জল। এই দুটো কিন্তু অবশ্যই দেবেন, কিন্তু মনে রাখবেন দুটোই দিতে হবে খুব অল্প মাত্রায়। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার।